চোখে পড়লেই দেখা যায় না সব কিছু। কিছু জিনিস আছে যা শুধু ওই চশমা দিয়েই দেখা যায়। বিপিন বাবু জানতেন না তার পুরনো চশমায় একদিন খুলে দেবে এক ভয়াবহ রহস্যের দরজা। অন্ধকারে লুকিয়ে থাকা সেই অতীত আর এক অভিশপ্ত চশমার গল্প শুরু হচ্ছে এখনই, শুধু ডিএ স্টোরি কর্নারে। বিপিন বাবুর চশমা। পলাশপুর রেল স্টেশনে রাত্রি 2:10 একটি ট্রেন থামে। অত রাতের ট্রেন বলেই তাতে পলাশপুর থেকে কোনো যাত্রী ওঠে না। কোনো কোনো দিন ট্রেনটা 2-3 ঘন্টা লেট করে। আস্তে আস্তে ভোর হয়ে যায়। কে সারা রাত স্টেশনে বসে থাকতে চায়? হঠাৎ বিশেষ প্রয়োজনে রতনকে কলকাতায় যেতেই হবে, তাই সে ওই ট্রেনের টিকিট কিনেছে। বেশি রাত হয়ে গেলে সাইকেল রিক্সা পাওয়া যায় না, তাই সে রাত 12টার মধ্যে স্টেশনে চলে এলো। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আর কেউ নেই, বেশ হাত পা ছড়িয়ে থাকা যায়, ইচ্ছে করলে বইও পড়া যায়। এই সময় স্টেশনটাকে ঘুমন্ত মনে হয়। কুলি কিংবা পানওয়ালারাও ঘুমায়। রতন একখানা বই খুলে পড়েছে। এই সময় দরজা ঠেলে একজন মাঝবয়সী লোক ঢুকলো। পাজামা আর পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথায় অল্প টাক। লোকটিকে একটু যেন চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারলো না রতন। সে আবার বই পড়তে লাগলো। একটু পরে লোকটা গলা খাকড়ি দিয়ে রতনের কাছে এসে বসে পড়ে বলল, আমি কি আপনার কাছে একটু বসতে পারি? রতন একটা চামড়ার ব্যাগ এনেছিল, সেটা তার পায়ের কাছে ছিল। ব্যাগটার দিকে একেবারে চোখ বুলিয়ে নিয়ে সে বলল, হ্যাঁ বসুন না। যদিও মনে মনে সে একটু অবাক হলো, এত বড় ঘর, অনেকগুলো চেয়ার থাকতেও লোকটি তার কাছে এসে বসতে যায় কেন? লোকটি বলল, রাত্রির বেলা একা একা থাকতে আমার ভয় করে। আমি বিপিন চৌধুরী, আগে মেমরি কোর্টের জজ ছিলাম। এই লোকটি একজন জজ সাহেব শুনে রতনের খানিকটা ভয় হলো। জজদের কত ক্ষমতা, ইচ্ছে করলেই মানুষকে জেলে ভরে দেবে, এমনকি ফাঁসিও দিতে পারে। যেন রতনের মনের কথাটা বুঝতে পেরেই বিপিন চৌধুরী বললেন, জজের চাকরি বড় বিপদের চাকরি, সেই জন্য আমি তাড়াতাড়ি রিটায়ার করছি, কিন্তু তবু বিপদ আমাকে ছাড়ছে না। রতন কৌতূহলী হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইল। বিপিন চৌধুরী বলল, এ চাকরিতে মানুষকে কত রকমের শাস্তি দিতে হয়, অনেক সময় নির্দোষ লোকেরাও শাস্তি পায়, তা অস্বীকার করছি না। উকিলরা এমনভাবে মামলা সাজায় যে মাথা গুলিয়ে যায়। একবার কি হয়েছিল জানেন? বিপিনবাবু একটা সিগারেট ধরিয়ে প্যাকেটটা এগিয়ে দিলেন, বলল, খাবে? রতন দুদিকে মাথা নেড়ে বলল, আমি খাই না। সিগারেটের ধোয়ার গন্ধ তার খারাপ লাগে, কিন্তু এমন গল্প শোনার লোভে ভদ্রলোকের দিকে চেয়ে রইল। বিপিনবাবু বলল, একবার নকুল বিশ্বাস নামে একজন লোকের বিরুদ্ধে মামলা চলছিল। লোকটির খুব শক্তপোক্ত চেহারা, লম্বা, চোখ দুটো দেখলেই ভয় করে। ওর নামে খুনের মামলা ছিল। রাগের মাথা এক বন্ধুকে খুন করে ফেলেছে, তাও খুব বিভৎসভাবে। একটা পাথর দিয়ে ঠুকে মাথাটা একেবারে ছাতু করে দিয়েছে। লোকটা অবশ্য অস্বীকার করছে নিজের দোষ, বারবার বলছে যে পুরো ব্যাপারটাই সাজানো, মেরেছে অন্য এক বন্ধু, ওর নামে দোষ চাপিয়েছে। এমন কথা তো অনেকেই বলে। 7 জন লোক সাক্ষী দিল নকুলের বিরুদ্ধে। ওর বাড়িতে একটা রক্তমাখা জামাও পাওয়া গেছে। নকুলকে ফাঁসির হুমকি দিতেই হলো। তখন নকুল রাগের চোটে কাঠকড়া ধরে ঝাঁকাতে লাগলো। আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে চেঁচিয়ে বলল, জজ সাহেব, তুমি আমাকে বিনা দোষে ফাঁসিতে পাঠাচ্ছ, তোমায় আমি ছাড়বো না। একদিন না একদিন ঠিক এসে তোমার গলাটা টিপে মারবো, আমার হাতে তুমি মরবে। রতন জিজ্ঞেস করলো, লোকটির কি সত্যি ফাঁসি হয়েছিল? না মানে
অনেক ফাঁসির আসামিরাই তো ছাড়াও পেয়ে যায়। বিপিনবাবু বলল, হুম, নকুল ছাড়া পায়নি, অ্যাপিল করেছিল, সুবিধা হয়নি। 1 বছর বাদে নকুলের ফাঁসি হয়ে গেল, কেউ তার ডেড বডি নিতে আসেনি, তাই জেলের লোকেরাই পুড়িয়ে ফেলে। নকুল কিন্তু আমার পিছু ছাড়েনি, আমি চাকরিতে ইস্তফা দিয়ে অন্য জায়গায় চলে এসছে। তাও। রতন বলল, তার মানে সে মরে গেছে তবু কি করে? বিপিনবাবু বলল, তার আত্মা অন্য মানুষের রূপ ধরে আসে, দুবার আমার গলা টিপে ধরেছিল। রতন এবার হেসে উঠে বলল, ভূতের গল্প, আপনি বুঝি ভূতে বিশ্বাস করেন? বিপিনবাবু বিস্ময়ভাবে বলল, না, আগে করতাম না, কিন্তু এখন বিশ্বাস না করে উপায় নেই। 3 বারটি আমায় আক্রমণ করেছে, অন্য লোকজন এসে পড়ায় বেঁচে গেছি। রাত্রিরে আমি একা একা কোথাও যাই না, নেহাত আমার মেয়ের অসুখের খবর পেয়ে। রতন বলল, এখানে ভূত আসবে না, আপনার চিন্তা কিছু নেই। বিপিনবাবু হাত দিয়ে পাশে কি যেন খুঁজতে লাগলো। আপন মনে বলল হঠাৎ, চশমাটা কোথায় গেল? চশমাটা কোথায় রাখলাম বলো তো? রতন বলল, ওই তো পাশের চেয়ারে রেখেছেন। বিপিনবাবু এবার চশমাটা পেয়ে চোখে লাগিয়ে বলল, চশমা ছাড়া কিছুই দেখতে পায়নি। নকুল এসে গলা চিপে ধরবার পর চোখ দুটো বেশি খারাপ হয়ে গেছে। এই সময় আরেকজন লোক ঢুকলো, রোগা পাতলা চেহারা, সঙ্গে কোনো মালপত্র নেই। বসলো একটি দূরের চেয়ারে।